অনেক অনেক দিন আগে নদীর ধারে এক গ্রামে বাস করতেন হেমচন্দ্র নামে এক জমিদার। লোকটা ছিল ধনী, কিন্তু তার চেয়েও বেশি ছিল লোভী। গরিবের কষ্ট তাকে স্পর্শ করত না। তার শুধু দরকার ছিল আরো আরো টাকা, আরো জমি, আর আর গোঁফে তেল। এই শোন, কালকের মধ্যে যার ঘরে সবচেয়ে দামি জিনিস থাকবে তাকে আমি এক সোনার মোহর দেব, আর যারটা বাজে তার জমি হবে আমার। আমার আমার ঘরে তো কিছু নেই গো, এ তো সর্বনাশ। আরে ভয় পাস না রামু, এই হাঁড়িটা নিয়ে যা জমিদারের কাছে, বলবি এইটাই সবার চেয়ে দামি। এই পুরান হাঁড়ি, কিন্তু এর ভিতর কি আছে বুড়িমা? এই হাঁড়ি যা পারে তুই ভাবতেও পারবি না, নিয়ে যা ব্যাস। রামও বুড়ির কথা মতো হাঁড়ি নিয়ে গেল জমিদারের কাছে। জমিদার হাসি দিয়ে গড়াগড়ি খেল, কিন্তু ঠিক তখনই শুরু হলো জাদু। একেই বলে দামি জিনিস, ফালাও এক পাশে। হঠাৎ করে হাঁড়ি থেকে বের হতে থাকে গহনা, খাসির রোস্ট, মিষ্টি, কাঁসার থালা। এইটা তো জাদুর হাড়ি, একেই তো আমার করতে হবে। খাওন দে হাড়ি, খাওন দে, টাকা দে, গয়না দে, না দিলে আমি। হঠাৎ হাঁড়ি থেকে কালো ধোঁয়া বের হয়। লোভী লোকের ঘরে আমি থাকি, এখন খাবো তোর গহনা জামা গো। পরদিন সকালে জমিদার হাঁটু গেড়ে বসে, একদম চুপ। গ্রামের সবাই এলো দেখতে। আমি ভুল করেছি, লোভ করেছি, আমার সব গেছে। বুড়িমা, তোর হাড়ি আমায় শিক্ষা দিয়েছে। রামুর জমি ফিরিয়ে দিচ্ছি, আর এই মাথা তোমার পায়ের নিচে। তাহলে বুঝেছ, লোভে পাপ, পাপে ফাপ মানেটা। এখন চলো, হাঁড়ি আবার আমার বাড়ি যাবে। লোভ কখনো ভালো কিছু বয়ে আনে না। অন্যের হক নিলে নিজের ঘরেই আগুন লাগে। তাই যা আছে তা নিয়েই খুশি থাকো, সেটাই সুখের চাবিকাঠি।